শ্রদ্ধা ভরে স্মরণ করছি, শুভেচ্ছা জানাচ্ছি জুলাই অংশগ্রহণকারী প্রত্যেক বিপ্লবীকে, যারা তাদের সাহস দিয়ে, ধৈর্য দিয়ে, রাজপথে নিজেদের জীবন দিয়ে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়ে গিয়েছে। আজকে আমরা জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এখানে উপস্থিত হতে পেরেছি। এখানে আমরা কথা বলছি, এখানে আমরা জুলাইয়ের শহীদদের স্মৃতিচারণ করছি। সব কিছুই সম্ভব হয়েছে এই জুলাইয়ের কারণে। জুলাই এসেছিল বাংলাদেশে, আমাদের ভাইয়েরা বোনেরা তাদের বুকের রক্ত দিয়ে আমাদেরকে মুক্ত করে দিয়ে গিয়েছে, আমাদেরকে বাংলাদেশ আমানত হিসেবে আমাদের হাতে দিয়ে গিয়েছে। সেই জুলাই আমরা দেখেছি প্রত্যেকটি মানুষ কিভাবে রাজপথে নেমে এসেছে। আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের শিশুরা এই দেশকে মুক্ত করার জন্য, এই দেশকে সংস্কারের জন্য, এই দেশ থেকে ফ্যাসিবাদ তাড়ানোর জন্য নিজেদের মৃত্যুকেও তারা মেনে নিয়েছে, কিন্তু পিছপা হয়নি। কেন হয়নি? এই দেশের জন্য, আমাদের জন্য, এই দেশের সংস্কারের জন্য, এই দেশে ইনসাফের জন্য, এই দেশে যেন কোনো বৈষম্য না থাকে সেজন্য। আমরা দেখেছি জুলাই রাজপথ প্রকম্পিত হয়েছিল এই স্লোগানে, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কিন্তু আমরা দেখতে পেয়েছি 1400 শহীদের রক্তের উপরে যেই বাংলাদেশ নির্মিত হলো, সেই বাংলাদেশে এখনও বৈষম্য রয়ে গিয়েছে। এই বাংলাদেশকে এখনও আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে পারি নাই। আমরা দেখেছি জুলাই রাজপথ প্রকম্পিত হয়েছিল এই স্লোগানে, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। কিন্তু এই যে বাংলাদেশকে আমার মনে করা, আমি বাংলাদেশের কেউ একজন, আমি অমুক নেতার আত্মীয়, আমি অমুক নেতার কিছু হই, এই যে একটা প্রবণতা, সেই প্রবণতা থেকে এই বাংলাদেশকে আমরা এখন মুক্ত করতে পারি নাই। এই জুলাই এসেছিল বলি আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, এখানে আমরা কথা বলতে পারছি। যদি আমাদের ভাইরা তাদের বুকের রক্ত না দিত, যদি তারা গুলির মুখে পিছপা হয়ে যেত, তাহলে কিন্তু আমরা এই নতুন বাংলাদেশ পেতাম না। সুতরাং আমরা আজকে যারা নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদের এই শহীদদের সর্বদা স্মরণে রাখতে হবে, এই দেশকে বিনির্মাণের জন্য কাজ করতে হবে।